মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী মুর্শিদাবাদের সুতির 1 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো বঙ্গধ্বনি কর্মসূচি। শনিবার সুতির 1 নম্বর ব্লকের সাদিকপুর অঞ্চলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সাদিকপুর অঞ্চলের ফতুল্লাপুর থেকে সাদিপুর ঘোষপাড়া পর্যন্ত মিছিল করে রাজ্য সরকারের উন্নয়নের 10 বছরের রিপোর্ট কার্ড সাধারণ মানুষের হাতে তুলে দিয়ে বঙ্গধ্বনি প্রচার করেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোঅর্ডিনেটর তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় শ্রী খলিলুর রহমান মহাশয়। উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, সেক্রেটারি মাসুদ রানা, সুতি 1 নম্বর ব্লকের সভাপতি সিরাজুল ইসলাম, কৃষক দলের সহ সভাপতি মিরাজুল হক, যুব সভাপতি অসীম কুমার দাস, ছাত্র যুব সভাপতি এহসান শেখ সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ এবং এলাকার বহু ছাত্রছাত্রী। সানিরুল শেখ রিপোর্ট, জেএস নিউজ। যাত্রা আজকে খুব সফল আর কি। আমাদের সুতিয়ন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে আজকে সাদিকপুর অঞ্চলে যে বঙ্গধ্বনি যাত্রা যে হচ্ছে, মূলত বঙ্গ বলতে বাংলা আর ধ্বনি বলতে আওয়াজ। এই বাংলায় উন্নয়নের যে আওয়াজটাকে প্রতিটি বাড়িতে তুলে ধরার জন্য বঙ্গধ্বনি যাত্রা। আমাদের নেত্রী কতটা মানবিক, কতটা সচেতন এবং সাধারণ মানুষের কথা ভাবেন, যে আমি কি করেছি কেউ জানতে চাওয়ার আগে তিনি নিজেই প্রকাশ করছেন এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে। যে 2010 সালে বামফ্রন্ট সরকার যাওয়ার সময়কালে প্রকল্প কি ছিল, কত পরিমাণে ছিল, আর আজকে 2020-তে এসে কি দাঁড়িয়েছে তার পরিসংখ্যান এই রিপোর্ট কার্ডের মধ্যে দিয়েছে। এখান থেকে আমরা জানতে পারবো যে আমাদের নেত্রী কতটা মানবিক, কতটা কাজের এবং সাধারণ মানুষের কথা কতটা ভাবেন, এখান থেকে জানতে পারবো। কাজে মানুষকে আমরা কাছে গিয়ে, বাড়িতে গিয়ে খুব উৎসাহের সঙ্গে মানুষ এগিয়ে আসছেন এবং খুব তিনারা আনন্দিত এই রিপোর্ট কার্ড দেখেও। এবং আমরা তাদের কাছে পাশে যাও, আমরা তাদের কাছে গিয়ে খোঁজ নিচ্ছি, আপনারা রেশন ঠিক মতো পাচ্ছেন কিনা, আপনাদের স্বাস্থ্য সাথী হয়েছে কিনা, আপনারা সবুজ সাথী পাচ্ছেন কিনা। সকলে কিন্তু এখন আমরা পাচ্ছি। অনেকে স্বাস্থ্যসাথী বলেছে আমরা কার্ড পাইনি, তবে দরখাস্ত করেছি, অতি শীঘ্রই পেয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের রাজ্য সরকারের উন্নয়ন। যে উন্নয়ন একদা সময়ে আমরা দেখেছি বামফ্রন্ট সময়কালে, যখন আমরা স্কুলে পড়ি তখন প্রায়শই দাবি দেওয়া নিয়ে ডেপুটেশন রাস্তা বা বিডিও অফিসে বা থানাতে বা মহকুমা অফিসে ডেপুটেশন দিতেই আর। কিন্তু আজকে কোনো তার কি হচ্ছে, আমাদের নেত্রী সকালে উঠে সাধারণ মানুষের কথা ভাবেন যে তাদেরকে কি উন্নয়ন দেওয়া যায়, কে কি অসুবিধা ভোগ করছে তাকে কীভাবে সুবিধা পাইয়ে দেওয়া যায়। এই হচ্ছে আমাদের নেত্রী এবং তিনি কতটাই মানবিক আমি তার একটা ছোট্ট আপনাদের সামনে তুলে ধরবো। যে উনি এইটাই বলছেন যে এই যে পরিযায়ী শ্রমিক যারা কাজে ফিরে যেতে পারেননি আর কি, তারা যেন অনাহারে না থাকে, তাদের কথা ভেবে আগামী বছর জুন মাস পর্যন্ত, অর্থাৎ করোনা সংক্রমণ সেই সময় অনেকটা কেটে উঠবো, আমরা ভালো সুস্থ পেয়ে যাবো আর কি, সেটাকে ভেবে তিনি ফ্রি রেশনটাকে অব্যাহত রেখেছেন। তো আমরা সেইগুলো বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোকের কাছে আবেদন রাখছি, আমাদের মানবিক নেত্রী যদি এরকম মনে হয়, তো সাধারণ মানুষকে আরও জানিয়েছেন যে আমাদের তৃণমূল সরকার আবারও ক্ষমতায় আসতে গিয়ে আমরা এই রেশন ফ্রি যেটা চলছে জুন 2021 পর্যন্ত, সেটা আগামীতে তাকে আরও কন্টিনিউ করা হবে। তো এই হচ্ছে মানবিক, সাধারণ মানুষ যেন অনাহারে না থাকে। ঠিক পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রত্যেকটা পরিবারের প্রতিটি মানুষের জন্য প্রতি বছরে 5 লক্ষ টাকা করে বরাদ্দ উনি করছেন স্বাস্থ্য। তো যেটা কোনো মানুষ যেন বিনা চিকিৎসায় যেন মারা না যায়। শুধু সরকারি হাসপাতাল নয়, এই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন উল্লিখিত নার্সিংহোম ছাড়াও আমাদের রাজ্যের বাইরেও কিছু নার্সিংহোম রয়েছে যেগুলো এই সুবিধা পাবে। এই হচ্ছে আমাদের নেত্রী আর কি। এবং সে সঙ্গে আরও বলি, যেটা কখনো আমরা আশা করিনি, আজকে দিদি আমাদের জন্য এটা নিজে থেকে করছেন, যে শিশুর জন্ম হলে তার একটা অনুদান এবং শিশুর যে সাথী সে প্রকল্প, সেখান থেকে সমবেত এই যে তার কেউ মারা গেলে আর কি, সে মারা গেলে তার জন্য তিনি ভাবছেন। এর মধ্যে একাধিক প্রকল্প রয়েছে, একাধিক কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, এরকমভাবে প্রকল্পগুলি দিয়ে গেছেন সাধারণ মানুষের জন্য। এবং সাধারণ মানুষ
আমি যা জানি প্রতিটি বাড়িতে কম হোক বেশি হোক আমাদের রাজ্য সরকারের উন্নয়ন বাড়িতে পৌঁছেছে, এটাতে আমি দৃঢ়। তো আগামীতে এই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এবং আমাদের বাংলা যে শান্তিপ্রিয়, আমাদের বাংলা যে সম্প্রীতি ভ্রাতৃত্ব চলে এবং যে কেন্দ্রের যে সরকার সেই সম্প্রীতি ভ্রাতৃত্বকে যে ভেঙে দেওয়ার বা দূরত্ব বজায় করার যে চেষ্টা করছে, তার জন্য আমাদের নেত্রী যেভাবে লড়ে যাচ্ছেন আর কি, নিশ্চয়ই আমরা সকলের নেত্রীকে পাশে থাকবেন, কারণ আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, ভ্রাতৃত্বতে বিশ্বাসী, ভালোবাসায় বিশ্বাসী। তো সেটাকে উন্নয়ন এবং এই সম্প্রীতিকে বজায় রাখার জন্য আগামীতে আবারও তৃতীয়বারের জন্য আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে ক্ষমতায় নিয়ে আসবেন।